ছাদে রড বসানোর ক্ষেত্রে যে ভুলটা হয়ে থাকে সাধারণত অনেক সময় দেখা যায় যে রুমের মেজারমেন্ট করতে গিয়ে লং ডিরেকশনের রডটা আগে বসানো হয়ে যায়, তারপরে শর্ট ডিরেকশনের রডটা পরে বসানো হয়, বান্ডিং রড হয়। তো একটা জিনিস খেয়াল রাখতে হবে, বেস কিংবা ফ্লোরের ক্ষেত্রে শর্ট ডিরেকশনের রড যেটা সেটা হলো মেন রড হবে, আর লং ডিরেকশনের যে রডটা থাকবে ওটা হলো আপনার বাইন্ডার রড হবে। তো এদিকে খেয়াল রাখতে হবে, যদি রুম যদি আর লম্বা যদি একই কায়দায় থাকে তাহলে কিন্তু আপনার সমস্যা হয় না সেক্ষেত্রে। তো আমাদের এখানে রুমের যে 1200 স্কোয়ার ফিট আমাদের যে আজকে একটা ছাদ আছে, এখানে রড বসাচ্ছি। তো এখানে কিন্তু আমাদের রুমগুলো আর একই সাইডই, এজন্য কিন্তু আমাদের কোনো সমস্যা হচ্ছে না বা হয় নাই, আমাদের রড বসাতে খুব সহজে হয়ে যাচ্ছে। এজন্য আপনাদেরকে বোঝাতেও পারবো। তো দেখেন, আমরা কিন্তু আগে মেন রড যেটা সেটা আমরা আগে বসিয়ে নিয়েছি, তারপরে যে টেবিলের রড যেখান থেকে ক্রাং উঠবে সেই রডগুলো আমরা প্রত্যেকটা রুমে রুমে বিছিয়ে দিয়েছি। তো এখন আমাদের এখন মেন কাজ হলো যে আমরা এখন রুম ভাগ করব। তো এই রুম ভাগ করার সময় আমাদের এখানে একটু ঝামেলা আছে, সেটা হলো যখন আমরা এই মাঝখানের যে রডটা আছে, এই যে রুমটা দেখতে পাচ্ছেন, এই রুমটা যখন বসাবো তখন আমাদের কিছুটা রড উঠানো লাগবে, আর বাদ বাকি রড একটা উঠানো লাগবে না। তো এখানে L/3 L/4 যেভাবে ছাদে রড বিছানো হয়, তো যদি আপনার রুম যদি লং হয় 16 ফিট কিংবা 18 ফিট, সেক্ষেত্রে আপনার L/4 ভাগ করবেন, করে দুই সাইডে আপনার 2 ভাগ যাবে, আর যে 2 ভাগ থাকবে সেই 2 ভাগ কিন্তু মাঝখানে থাকবে, অর্থাৎ 4 ফিট 4 ফিট দুই সাইডে থাকবে। এই লং সাইডে এখান থেকে যে সাইডটা যদি 18 ফিট হয় কিংবা 16 ফিট হয়, তাহলে এই পাশে 4 ফিট থাকবে, ও পাশে 4 ফিট থাকবে, মাঝখানে আপনার 8 ফিট থাকবে হলো স্ল্যাব, যে আমাদের যে ক্র্যাঙ্কের যে জায়গাটা। আর যদি শর্ট ডিরেকশন যদি আপনার শর্ট ডিরেকশনের ক্ষেত্রে সবসময় L/3-তেই করা হয়, আর লং ডিরেকশনটা আপনার L/4-এ করা হয়। তো নিয়ম মেনে যদি কাজ করা হয় তাহলে কিন্তু কাজটা অনেক সুন্দর হয় এবং দীর্ঘস্থায়ী হয়। ছাদে যদি রড বিছানো ভুল হয় তা সেক্ষেত্রে কিন্তু ছাদ ধসে পড়ে না। ছাদ ধসে পড়া কিংবা দেখা যায় যে কিছুদিন পর পর ছাদের বয়স 10 বছর পড়লো না, নিচের থেকে ঢালাই ছেড়ে দিচ্ছে। এর কারণ হলো, মেন কারণ যেটা সেটা হলো ব্লকের কাজটা স্বয়ং সম্পূর্ণ হয় না, যার কারণে কিন্তু এই সমস্যাটা দেখা দেয়। তো ছাদের বিষয়ে যদি আরো কিছু জানতে চান তবে অবশ্যই সুন্দর একটা কমেন্ট করে যাবেন, আর আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, অবশ্যই যোগাযোগ করবেন।